পিএম কিষাণ স্ট্যাটাস চেক করলে আপনারও কি অ্যাপ্রুভ বাই স্টেট বাট পেন্ডিং ফর ফার্দার প্রসেস লেখা আছে? তাহলে আপনি কি করবেন? কিভাবে আপনি আপনার এই স্ট্যাটাসটিকে অ্যাপ্রুভ করাবেন? আপনারও কি এখনো রেজিস্ট্রেশন আইডি আসেনি? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে আপনি এটাকে অ্যাপ্রুভ করাবেন এবং কত দিনের পরে আপনার এই রেজিস্ট্রেশন আইডি আসবে, সব বিষয়ে আমি এখানে খুঁটিনাটি পাই টু পাই স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাবো। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনি যখন আপনার রেজিস্ট্রেশনের স্ট্যাটাস দেখছেন, স্ট্যাটাসই আপনার দেখাচ্ছে অ্যাপ্রুভ বাই স্টেট, কিন্তু দেখাচ্ছে পেন্ডিং ফর ফার্দার প্রসেস দেখাচ্ছে। তাহলে এর জন্য আপনি কি করবেন? এর জন্য আপনাকে কি করতে হবে, একটা প্রসেসে আরেকবার আমি এটাকে দেখাচ্ছি কি করতে হবে। চলুন দেখাচ্ছি আরেকবার। প্রথমে আপনাকে আসতে হবে কি, যে কোনো গুগল ব্রাউজারে পিএম কিষাণ সম্মান নিধি সার্চ করলে, সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এরকম দেখাচ্ছে, এর কারণটা আগে আপনাকে বুঝতে হবে কি কারণে আপনাকে এরকম দেখাচ্ছে। যেহেতু তিনটে লেভেলে অ্যাপ্রুভ হওয়ার কথা, একটা ব্লক লেভেলে, তারপর ডিস্ট্রিক্ট লেভেল, তারপর স্টেট লেভেল। স্টেট লেভেল যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু রেজিস্ট্রেশন আইডি এখনো পর্যন্ত আপনাদের আসছে না। তো তার জন্য আপনারা এখনো পর্যন্ত অপেক্ষা করে আছেন কবে আপনার রেজিস্ট্রেশন আইডি আসবে এবং কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে পয়সা আসবে। তো সব বিষয় আমি এখানে দেখাচ্ছি। দেখুন, আপনাকে প্রথমে আপনার এই যে অপশন আছে এখানে, যে কেন দেখাচ্ছে কি করতে হবে, দেখুন নো ইওর স্ট্যাটাস দিয়েছে, নো ইওর স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে। কেমন? তো চলুন নো ইওর স্ট্যাটাসে আমি ক্লিক করে দেখাই। দেখুন, এখানে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার রেজিস্ট্রেশন আইডি চাইছে। যেহেতু আপনার রেজিস্ট্রেশন আইডি নেই, এখনো রেজিস্ট্রেশন আইডি আসেনি, অ্যাপ্রুভ করে দিয়েছে স্টেট, কিন্তু এখনো পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন আইডি আসেনি, তাহলে আপনাকে কি করতে হবে? তো চলুন দেখাচ্ছি। এখানে যে লেখা আছে দেখুন, নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করি। নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করলাম। এবার আপনার যে আধার কার্ড নাম্বার আছে, সেই আধার কার্ড নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করবেন। এখানে অ্যাকচুয়াল কারণটা আপনি বুঝতে পারবেন কেন আপনার এই অসুবিধাটা দেখাচ্ছে। এই দেখাচ্ছে স্টেট লেভেল অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু ফিউচার প্রসেসের জন্য পেন্ডিং হয়ে পড়ে আছে, এখনো পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন আইডি আসছে না। তো এইখানে কিন্তু আপনাকে অ্যাকচুয়াল অসুবিধাটা কি সেখানে দেখাবে। তো চলুন আমি আমার আধার নাম্বারটি এখানে এন্ট্রি করে দেখাচ্ছি। দেখুন, এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ নট কমপ্লিট কেওয়াইসি, প্লিজ কমপ্লিট ইউর ইকেওয়াইসি প্রসেস। এর মানে আপনাকে যেহেতু সব কিছু অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনাকে কিন্তু ফাইনাল কেওয়াইসির জন্য রেডি করাতে হবে। ফাইনাল কেওয়াইসি যতক্ষণ না পর্যন্ত আপনার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার আইডি আসবে না, রেজিস্ট্রেশন আইডি আসবে না। এইটা হচ্ছে মেন প্রসেস। আপনাকে কিন্তু আপনার কেওয়াইসি করতে হবে। কোথায় গিয়ে? যে কোনো জনসেবা কেন্দ্রতে গিয়ে আপনাকে কিন্তু কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করলে তারপর আপনার এখানে নাম শো করবে, আপনার আইডি আসবে। যতক্ষণ না পর্যন্ত আপনি কেওয়াইসি করছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার আইডি আসবে না। এটা ওকে মেরে দেখি। দেখুন, এখানে ডাইরেক্ট দেখাচ্ছে ক্লিক হিয়ার টু কেওয়াইসি। কেওয়াইসি করার জন্য এখানে ক্লিক করতে বলছে, কারণ এই অপশনটা যেহেতু আগে কেওয়াইসির অপশন ছিল এই পিএম কিষাণ সম্মান নিধিতে, সেই জন্য আপনাকে এখানে দেখাচ্ছে ক্লিক হেয়ার ফর এই কেওয়াইসি। কিন্তু এটা আপনাকে জনসেবা কেন্দ্রতে গিয়ে ইকেওয়াইসি করাতে হবে। ইকেওয়াইসি না করা পর্যন্ত আপনার আইডি অ্যাপ্রুভ হবে না এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার আসবে না। তো এই হচ্ছে অ্যাকচুয়াল মেন কারণ, কি কারণে আপনার দেখায় স্টেট দেখাচ্ছে। আমি দেখুন আর একবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। দেখুন, এই স্ট্যাটাস তিনটা স্টেজে আসার পরে এরকমই স্ট্যাটাস দেখাচ্ছে। কেমন? দেখুন, এখানে এরকমই আপনার স্ট্যাটাসটা দেখাবে। দেখুন, স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ বাই স্টেট বাট পেন্ডিং ফর ফার্দার প্রসেস। মানে এই প্রসেসটি আপনাকে না কমপ্লিট করা পর্যন্ত, ইকেওয়াইসি না কমপ্লিট করার পর, ইকেওয়াইসি কমপ্লিট না করা পর্যন্ত আপনার কিন্তু এরকমই দেখাবে। আপনি ইকেওয়াইসি করে নিন, ইকেওয়াইসি করে নিলে আপনার কিন্তু আইডিটি সঙ্গে সঙ্গে চলে আসবে। তো এই হচ্ছে আজকের একটি ছোট্ট ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। কেমন? তো আজকের জন্য এতটুকু।
পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ।